পৃথিবীতে বাবা-মা বেঁচে থাকলে আমার মনে হয় না আল্লাহর পর আর কাউকে দরকার হয়। সো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে দেখতেই পারতেছেন স্পাগেতি রান্না করব। সো এটার ভিডিওই করব, আর কিছু সারাদিন কী করছি ওটার ভিডিও করব। সো প্রথমে আমি স্প্যাগেটি সিদ্ধ করে নিয়ে, আজকে যেহেতু চিকেন স্প্যাগেটি রান্না করবো, সো দ্যাটস আমি বেশি কিছু দিব না, জাস্ট চিকেন, তারপর হচ্ছে পমোদোরো, টমেটো অ্যান্ড হচ্ছে গিয়ে অনিয়ন দিয়ে দিলাম, কেটে নিলাম আর কি। তারপর হচ্ছে গিয়ে যখন স্প্যাগেটিটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমি ছেঁকে নিছি। অ্যান্ড নুডলসটা থেকে স্প্যাগেটি কিন্তু খুবই ঝরঝরে হয়, অ্যান্ড তাই বেশিরভাগ দেখবেন যে রেস্টুরেন্টে আপনি স্প্যাগেটিটাই বেশি অ্যাভেলেবেল থাকে বা হচ্ছে গিয়ে পাবেন। সো দেন আমি চিকেনটা ভেজে নিলাম, অ্যান্ড সাথে ডিমও ভেজে নিয়েছিলাম। তো এটা ভিডিও করা হয়নি। দেন আমি আলাদা করে নিয়ে, যেহেতু কড়াইয়ের মধ্যে তেল আছে, ওটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিছি, অ্যান্ড একটু ব্রাউন কালার করে নিব পেঁয়াজটা, যেন একটা সুন্দর ফ্লেভার আসে। অ্যান্ড পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এটার মধ্যে ক্যাপসিকাম, দেন হচ্ছে গিয়ে টমেটো আর হচ্ছে মরিচ দিয়ে দিব। আর আমার কি বলে এটাকে, বিন বলে আর কি ইংলিশে। আচ্ছা, আমি বাংলাটা ভুলে গেছি, মটরশুঁটির বীজ, মনে পড়ছে। সো ওগুলো হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছিলাম, আমি হঠাৎ করে মনে পড়ছিল। সো দেন আমি এটা অ্যাড করে দিয়েছিলাম, অ্যান্ড যখন দেখলাম যেটা হয়ে গেছে, তারপর হচ্ছে গিয়ে একটু সস দিয়েছিলাম। আর পুরোটাই কিন্তু হাই ফ্লেমে করতে হবে চুলার আঁচে, তাহলে হচ্ছে গিয়ে সবজির কালারটা ঠিক থাকবে, অ্যান্ড হচ্ছে গিয়ে বেশি গলে যাবে না, সিদ্ধ হবে। সো দেন আমি স্প্যাগেটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এই তো আমার স্প্যাগেটি রেডি। এখন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে ফেলবো, অ্যান্ড আমি এটা পরিবেশনও করে ফেলছি। অ্যান্ড দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে না। দেন আমি খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম একটু পার্কে ঘোরাঘুরি করতে। আমার তো দোলনা খেতে খুবই ভালো লাগে। সো আমার খুবই পছন্দের। সো আমি বেশিরভাগ যখন পার্কের সামনে দিয়ে যাই, বেশিরভাগই আমার দোলনা খাওয়া হয়। তারপর হচ্ছে গিয়ে আমরা মার্কেটে চলে গেছিলাম। মার্কেট থেকে বিয়স আনতে গেছিলাম। বিয়স মানে হচ্ছে গিয়ে এক ধরনের রুটি, যেটা হচ্ছে গিয়ে অনেক লম্বা হয়, আর একটু ওই যে দেখতে পারতেছেন ঝুড়িতে একটু শক্ত হয়, বাট ওভেনে যদি আপনি একটু গরম করে নেন বা হচ্ছে গিয়ে চুলায়ও করতে পারেন একটা তাওয়াতে, তো তখন একদম সফট হয়ে যায়। আর এটা ছিল মার্কেটের ভিতরের এগুলা দেখলে খুবই ভালো লাগে, একদম গুছানো থাকে, একদম রেডিমেড থাকে আর কি। তারপর হচ্ছে গিয়ে একটু দই নিয়ে নিয়েছিলাম, প্রথমে ভিডিওতে যেটা দেখতে পেলেন। ফ্লেভারের দই আছে আর কি, কফি ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, বাট আমার কফি ফ্লেভারটা ফেভারিট, খুবই ভালো লাগে। দেন